বাবা, তুমি তো মার কাছে নেই। তোমার একটা ছবি ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। তাই তোমার ছবিটা নিয়ে যাচ্ছি মাকে দিবার জন্য। ডোন্ট মাইন্ড বাবা। কিছু না, কিছু না। দেখি হাত সামনে আনতো। ছবি সব ফ্রেমটা চুরি করে কোথায় নিয়ে যাচ্ছিলি? কিরে, কথা বলছিস না কেন? দে। না না, ছবিটা নিয়ে না, ওটা আমাকে দিয়ে দাও। ছাড় 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 বলছি। কি হয়েছে? দেখো না বড়াবু, এই সোনালী ফ্রেমটাকে সোনা ভেবে ওইটুকু মেয়ে চুরি করে নিয়ে পালাচ্ছিল। না, আমি চুরি করিনি। চুরি করিসনি তো তোর হাতে এটা এলো কি করে? ওটা নিয়ে কোথায় যাচ্ছিল বলো? বলবে কি একটা চোরের মেয়ে? না, আমি চোরের মেয়ে না। 100 বার তুই চোরের মেয়ে। এসব এসব কি বলছিস তুই? ঠিকই বলছি বড়াব্বু, তুমি শুনলে অবাক হবে। এই মেয়ের এই বাড়িতে আসা, এই ফ্রেম চুরি করা, তোমাকে লুচি তরকারি খাওয়ানো, সব একটা ষড়যন্ত্রের অংশ। চালাকি করে আমাদের সর্বনাশ করার জন্য ও এই বাড়িতে ঢুকেছে। জিরাম, কাকে কি বলছো তুমি? যাকে যা বলা দরকার তাই বলছি। তুমি জানো ও কার মেয়ে? কার মেয়ে? মোহব্বতের মেয়ে। না না, তুই অস্বীকার করতে পারিস তোর মা কাজল না? বল, কাজল তোর মা না? হ্যাঁ, আমার মা। কাজলের মেয়ে? তোমার মার নাম কাজল, তোমার বাবার নাম মোহব্বত, কেন মিথ্যে বলছো? আমি মিথ্যে বলছি না, আমি তোমার। তবে আমার মরা মুখ দেখবি। কি হলো, থামলি কেন? বল, তুই কার মেয়ে? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। ধরা পড়ে গিয়ে এখন মুখে কোনো কথা নেই। বেরিয়ে যা এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না। যা। তুমি জানলে কি করে ও মোহব্বতের মেয়ে? মোহব্বতী আমাকে বলেছে কাজল তার মেয়ে দিঘিকে দিয়ে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। না, তার এই জীবনে কোনোদিনই হবে না। কাজলের এত বড় দুঃসাহস আমি ভাবতে পারছি না। এ আমি কিছুতেই সহ্য করব না। ওকে আমি এখান থেকেও তাড়াবো। কোথা থেকে কাজল? কেন? মা, আমি তোমার জন্য বাবার ছবি আনতে পারিনি। ওরা আমাকে চোর বলে তাড়িয়ে দিয়েছে। কেন কেন তুই গিয়েছিলি ছবি আনতে? হ্যাঁ, কেন? তোর জন্য আজ কিরণ আমাকে যা মুখে আসে তাই বলে গেছে। মেয়েটাকে আজকে বস করার জন্য তোকে লেলিয়ে দিয়েছি। কেন গিয়েছিলি রাজের কাছে? মা, বাবার ছবি নষ্ট হয়ে গিয়েছিল বলে তুমি কাঁদছিলে। তোমার কান্না সইতে না পেরে আমি তোমার জন্য বাবার ছবি আনতে গিয়েছিলাম। কি বলেছি রাজ? তোর বাবা? তোমাকে আমি বাবার ছবি দিয়ে কাঁদতে দেখেছি। কেউ জানে না, তুই কি করে জানলি? ওই দিন আমি ঘুম থেকে উঠে সবই শুনেছি। আর কইতে হইবে না, ও আমি বুঝতে পারছি। দিঘি রাজের অবৈধ সন্তান। না, দিঘি রাজের বৈধ সন্তান। বৈধ সন্তান কয় কি?
বিয়া হইলে না, সানাই বাজলে না, কেউ জানলে না, সন্তান বৈধ হয়ে গেলে। কেউ জানে না সত্যি, সানাই বাজেনি তাও সত্যি। আর তার চেয়ে বড় শক্তি রাজ আর আমার বিয়ে। 1 টাকার কাবিনে পবিত্র মাজার সাক্ষী রেখে বিয়ে হয়েছে আমাদের দুজনে। দিঘি রাজের বৈধ সন্তান। তাইলে তুই আমারে বাড়া করিয়া বিয়ার নাটক করছিলি কে? যাতে এই কথা জানার পর কিরণ আর রাজ আমাকে ঘৃণা করে, ওদের দুজনের বিয়ে হতে যেন কোনো বাধা না থাকে। কেন? সেদিন বাসায় এসে দেখি আমার বোন কিরণকে বড় আব্বু রাজের বউ করে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। বড় আব্বুর আংটি পরানো কিরণ আর বাবার আনন্দ দেখে আমি আর আমার আনন্দের কথা বলতে পারিনি। তাই ঠিক করেছিলাম ওদের জীবন থেকে আমি অনেক দূরে সরে যাব। রাজ আমাকে যেতে দিত না, তাই রাজের মনে ঘৃণা ধরাবার জন্য তোমাকে ভাড়া করে স্বামী সাজিয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম। বড় আব্বু আমাকে মুখ দেখাতে না করেছিল, তাই পানিতে ঝাঁপিয়ে মরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আলী ভাই আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। এতক্ষণে সব পানির মতো পরিষ্কার হইলে সোনা রাস্তা ঘরে থইয়া মরছি আমি গুরিয়া গুরিয়া। এই আয় মোর লগে ঠাডা ফালামুর রাজের মাথায়। আরে ওকে ছেড়ে দে সন্তান। দাদু কি বুঝতে পারছিলাম? বড় আব্বু, খবরদার, তুই আমাকে বড় আব্বু বলে ডাকবি না। আমি যদি তোর সত্যি বড় আব্বু হতাম তাহলে তাহলে এত বড় একটা সত্যি তুই আমার কাছে লুকিয়ে রাখতে পারতিস না। আমাকে আমাকে দিয়ে তুই কত বড় পাপ করেছিস জানিস? তোর মতো একটা নিষ্পাপ মেয়েকে আমি বলেছি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। তোর ওই মুখ আমি কোনোদিন দেখতে চাই না। এখন এখন আমি তোর কাছে মুখ ডাকবার যোগ্যতা হারিয়ে ফেলেছি। এখনই চল মা, তোকে তোর যোগ্য স্তরে বসিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। না বড় আব্বু, এখন তার হয় না। এতে আপনার কোনো পাপ নেই, এসবের জন্য আমি দায়ী। বড় আব্বু, আমি বোন হয়ে বোনের স্বপ্ন কিছুতেই ভাঙতে পারবো না, কিছুতেই না। 7 বছর আমি তিল তিল করে নিজেকে লুকিয়ে রেখেছি কিরণের সুখের জন্য। আমি ফিরে গিয়ে ওর স্বপ্ন ধুলায় মিশিয়ে দিতে পারবো না। কিন্তু দিঘি আমার বংশের রক্ত, তাকে তো আমি এইভাবে ধুলায় মিশিয়ে দিতে পারি না। আমিও দিঘিকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে চাই বড় আব্বু। সারাক্ষণ দিঘি বাবার জন্য ছটফট করে, ওকে আপনি নিয়ে যান ওর বাবার কাছে। না মা না, আমি তোমাকে ছেড়ে যাব না। দেরি করবেন না বড় আব্বু, তাহলে আমি দিতে পারবো না। যান, ওকে নিয়ে যান বড় আব্বু। আপনার বংশের রক্তকে আপনার কাছে সমর্পণ করলাম। আমি এক মার কাছ থেকে তার সন্তানকে নিয়ে যাচ্ছি এই আশায়, মা যদি সেই সন্তানের টানে কোনোদিন আমাদের কাছে ফিরে আসে। চল দাদু ভাই, চল। দাদু, আমি মাকে ছেড়ে যাব না। মা, আমি তোমাকে ছেড়ে যাব না। দেখি
রাস্তার এই আবর্জনাকে তুমি আবার কেন বাড়িতে নিয়ে এলে বড়াব্বু? যে মেয়ে এই বাড়িতে চুরি করতে এসেছিল তাকে তুমি বাইরে ছুঁড়ে না ফেলে আবার ঘরে নিয়ে এলে। ও চুরি করেনি মা। চুরি করেনি? কি বলছো তুমি? আমি নিজের হাতে ধরলাম ওকে। সোনা না মা, না না না, সোনা ভেবে নয়, সোনালি প্রেমের জন্য নয়, দেখি শুধু ওই রাজের ছবিটা নিতে এসেছিল। রাজের ছবি? রাজের ছবিতে ও কি করবে? ওর মায়ের চোখের পানি মুছাতে। মায়ের বুকে জমে থাকা দুঃখের পাহাড় ভেঙে ফেলতে, মাকে তার হারানোর সুখের সংসার ফিরিয়ে দিতে চেয়েছিল। অতটুকু মেয়ের কি বিরাট আশা। কোন ষড়যন্ত্রের জন্য ওখানে আসেনি মা, ও এসেছিল ওর মায়ের অধিকার ফিরিয়ে দিতে। এসব তুমি কি বলছো বড়াব্বু? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মাথা আমাদের খারাপ হয়ে গিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে বা। কাজলের এই ছোট্ট মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। চোখ খুলেনি বড়াব্বু, বরং তোমার চোখ অন্ধ করে দিয়েছে। কিন্তু আমি তা হতে দেবো না, ওকে আমি বের করে দেবো। ওই শয়তান লম্পটের মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। দেখি শয়তান লম্পটের মেয়ে নয় মা। তুমি তুমি কথা বলতে পারলে বড়াব্বু? দিঘির বাবা ওই মোহাব্বত, শয়তান লম্পট নয়। দিঘির বাবা ওই লম্পট নয় মা। মোহাব্বত নয়? তবে কে? কে দিঘির বাবা? বলো, চুপ করে থেকো না, বলো কে দিঘির বাবা? রাজ। রাজ? হ্যাঁ মা, হ্যাঁ, দেখি রাজের ঔরসজাত সন্তান। কাজল মোহাম্মদকে বিয়ে করেনি মা। যখন শুনেছিল আমি তোকে রাজের বউ হিসেবে আংটি পরিয়ে দিয়েছি, তখন সে তোর আর রাজের জীবন থেকে সরে যাওয়ার জন্য মোহাম্মদকে ভাড়া করে স্বামী স্ত্রীর অভিনয় করেছিল। তোর জীবনের হাসি ফোটাতে, তোর বাবার স্বপ্ন পূরণ করতে, ওর বড় বুড়ো আংটির মর্যাদা রাখতে এত বড় ত্যাগ করেছিল কাজল। আর আমরা বুঝতে পারিনি। ওকে নিয়ে এলি না কেন বড়াব্বু? আনতে চেয়েছিলাম মা, কিন্তু কাজল আসেনি। বললো আপনাদের রক্ত দিঘিকে আপনারা নিয়ে যান, কিন্তু আমি ওখানে গিয়ে কিরণের জীবনে কোনো অশান্তির আগুন জ্বালাতে পারবো না। বড়াব্বু, একজন শুধু ত্যাগ করে যাবে, আর আমি নিজের মতো তা গ্রহণ করব। তা হয় না বড়াব্বু, তা হয় না। আচ্ছা বড়াব্বু, আমি যদি কাজলের পা ধরে ক্ষমা চাই, তাহলে কাজল কি আমাকে ক্ষমা করবে না? বলো বড়াব্বু, ও কি আমাকে ক্ষমা করবে না? বলো। পারবি, তুই পারবি কাজলকে ফিরিয়ে আনতে। যা। একলা ইতিহাসে রাত, এখন করবো আসল কাজ। বাপ এনেছে মাইয়া, ওলারে দেবো সেতাইয়া। রাজ সাহেব, মোরে বাসা। আমার পা, তুই এখানে কেন? মুই অনেক বেকায়দায় পড়িয়া আপনার কাছে আইছি, আপনি আমারে বাসা। ছুঁই না আমাকে। ঠিক আছে, নাই শুইলাম, শুইলে যান আপনার আপত্তি। তা মোর মাইয়ের কাইরিয়া নেছিলেন কে? আল্লাহ কিন্তু সইবে না, মোর বরদোয়ায় কিন্তু আপনাকে কপালে ঠাডা পড়বে। তোর মেয়েকে আমি কেড়ে নিয়েছি? কি ফালতু কথা বলছিস? আমনে এইখানে আওয়ার পর থেকে কাজল আড়াল থেকে আমার মাইয়া দিগিরে দিয়া আমনের বস করতে চাইতে আছে। আমনের লেগে আমার সুখের সংসার খান খান হইয়া যাইতে আছে। এসব কি বলছিস তুই? ঠিকই কইতে আছি রাজ সাহেব, আপনি দয়া করিয়া মোর আর কাজলের সংসারটা নষ্ট করিয়েন না। মাইয়াডারে মোর বুকটা সিনাইয়া নিয়েন না। আপনার বাপে
মোর মাইয়েটারে কাজলের কাছে নিজের কাছে লইয়া গেছে। ওরে সারা আমি বাঁচবো না, দয়া করিয়া মোর দিগিরে ফিরাইয়া দেন। আয় আমার সাথে। এই লাইনে আইছে। ওঠো ওঠো, তুমি আবার আমার বাড়িতে এসেছো? বাবা আঙ্কেল, তুমি কে তোমার বাবা আঙ্কেল? তোমার বাবা তোমাকে নিতে এসেছেন। এসব আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? এসব বাবা আঙ্কেল, এসব বাবা আঙ্কেল, আমি ব্যথা পাচ্ছি। বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল। যা এখান থেকে, তোর মেয়েকে নিয়ে চলে যা। আর কোনোদিন এখানে আসবি তো ওকে আমি মেরে ফেলবো। যা এখান থেকে। বাবা আঙ্কেল, আমি যাবো না, আমি যাবো না বাবা আঙ্কেল। আচ্ছা, মুই আর আমু না, এইবার তোর ইমোর কাছে আইতে বাবা হইবে। আঙ্কেল, কিরণ, তুমি চুপ, একদম চুপ। বেঈমান, মিথ্যেবাদী, তুই আমাকে সবার কাছে ছোট করে দিতে চাস, সবার কাছে তুই মহান শাস্তি চাস। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি না, তোকে বিশ্বাস করার কোনো প্রশ্ন ওঠে না। তুই তুই একটা মিথ্যেবাদী। কাজল, এই কি করছিস তুই? আমি আমার অজান্তে তোকে যে অপবাদ দিয়েছি তার জন্য ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাইছি কাজল। না না কিরণ, তোকে আমি ক্ষমা করে দিয়েছি বল। হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। তাহলে তাহলে এখন চল, তুই ঘরে ফিরে চল। এই চল, তোরে নিতে আইছি। এই ওগুলো লাগে। দেখি 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 দেখি, হ্যাঁ দেখি কোথায় যা? রামত, এই যে রামত, দিঘি কোথায় রে? কেন কথা বলছিস না কেন? আমার দিঘিমণি কোথায়? ওকে আমি বের করে দিয়েছি। বের করে দিয়েছিস কেন? তোর বাবা এসেছিল নিতে। ওর বাবা? কে ওর বাবা? মোহব্বত, যার বুক থেকে তুমি ওকে ছিনিয়ে এনেছিলে, আমি আবার ওকে ওর কাছে ফিরিয়ে দিয়েছি। এ তুই কি করেছিস রাজ? একজন দায়িত্ববান লোকের যা করা দরকার আমি তাই করেছি। ওকে ওর ঠিকানায় পৌঁছে দিয়েছি। না না, তুই ঠিক করিসনি। কি বলছো বাবা? ঠিকই বলছি, দিঘি মহব্বতের মেয়ে নয়। তুমি জানলে কি করে? কাজল আমাকে সব খুলে বলেছে। মহব্বতকে বিয়ে করেনি। যখন শুনেছে আমি কিরণকে তোর বউ হিসেবে আংটি পরিয়ে দিয়ে এসছি, তখন তখন তোর আর কিরণের জীবন থেকে সরে যাওয়ার জন্য মহব্বতকে ভাড়া করে স্বামী স্ত্রীর অভিনয় করেছে। কিরণের জীবনে হাসি ফোটাতে, বাবার স্বপ্ন পূরণ করতে, আমার আমার পরমা আংটির মর্যাদা রাখতে তোদের জীবন থেকে সরে দুজিকে মেরে ফেলতে চেয়েছিল কাজল। কিন্তু কিন্তু ওপর আমাদের মতো এত বেরম নয় বলেই ওকে বাঁচিয়ে রেখেছে। দীর্ঘ 7 বছর তুই শুধু জেল কাটিসনি, তার চেয়ে বেশি জেল কেটেছে কাজল। জেলে তুই যে কষ্ট না করেছিস তার চেয়ে বেশি কষ্ট করে কাজল ওই দিঘিকে মানুষ করেছে। আর আর তাকে তুই তুলিল লম্পটের হাতে। কাজলকে কাজলকে আমরা চিনতে পারিনি বাবা, আমরা চিনতে পারিনি। কাজল কলঙ্কিনী নয়। হ্যাঁ, কাজল কলঙ্কিনী নয়, এক মহিষী নারী। তবে তবে দিঘি কার মেয়ে?
দেখি তোর মেয়ে, তুই ওকে বাঁচা। হ্যালো, কোন রাজ? কাজল কিরণ দিঘি মোর কাছে। ওগো যদি বাঁচাইতে চাও, হেইলে 1 কোটি টাকা লইয়া কাশিমপুর খামার বাড়ি চল যায়। সময় মাত্র 30 মিনিট। খবরদার সালা কি করিয়া নিজের জ্ঞান কর্তা করিয়া পুলিশ আবার খবর দিতে যাইস না, হেতে কিন্তু আপদ বাইরিয়ে যাইবে। দিঘির বডির মধ্যে টাইম বোম ফিট করিয়ে রাখছি, যদি ভুইয়া ওঠে আইয়া কিন্তু শোভা না পাবি, বুঝতে পারছো? মা, আমাকে বাঁচাও। দিছি বুতাম সাজ্জা, গড়ি ওরতে সাজ্জা। মোহাম্মদ! রাজ, বাবা আঙ্কেল, রাজ, বাবা আঙ্কেল, তুমি আমাকে বাঁচাও। আমি তোর টাকা নিয়ে এসেছি, ওদেরকে ছেড়ে দে। তার আগে তোরে আমাকে কাছে সারেন্ডার করতে হইব। আমাকে গায়ে হাত তোলার লেগা তোরে আমাকে পাও ধরে মাপ চাইতে হইব। বেশি যদি চালাকি করো, এই জায়গায় টিপ দেমু, ওই জায়গায় তোমার মাইয়া উঠতে সাথে হইয়া যাইবে। এত চিন্তা কিসের? সেট করিয়া এদিকে আয়। নিচে যা, দাঁড়াই রে সুগা। সত্যধর ডলা দে ভাই। না, আরো মারো বাবা। ভাই কোথায় লাগতে দে মারলি, হাতের কবটা ছুটাইয়া বালাইলি। আয় কাজল, ধরো! তুই আমার বউ, দে দে।
রাজ, তুমি কি করলে কিরণ? কাজল, আমার স্বপ্ন ছিল আমি রাজের বউ হব, তা হলো না। আমি রাজকে তোর হাতে তুলে দিয়ে গেলাম। তুমি কি করলে কিরণ? তুই আমার রাজকে রেখে রাখিস। রাজ, রাজ, কিরণ, কিরণ, তুই কি করলি? কি করলি? না তুই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারিস নাকি? আমার চেষ্টা করবে না, নিয়ে চলো। বড়াব্বু, যা আবার হয়েছে, এখন সব ভুলে চল মা, তোর যেখানে জায়গা সেখানেই চল। চল দাদু। বাবা, মার চোখের পানি মুছে দাও, মাকে ঘরে নিয়ে চলো। চলো ডিয়ার ফ্রেন্ড, ওরা পরে আসবে। চলো লিটল ফ্রেন্ড। দিলাম প্রাণ দিলাম, আজকে দেবো